আবুধাবির যে এই মুহূর্তের টেম্পারেচার, আজকে যখন আমরা ল্যান্ড করছিলাম বলা হচ্ছিল যে এখানকার টেম্পারেচার 38, বাট ইট সিমস লাইক অ্যারাউন্ড 50-এর কাছাকাছি মনে হবে সিরিয়াসলি। বাংলাদেশ দল এই মুহূর্তে এখানে যে অনুশীলন করছে এবং অনুশীলনে এসেছে, ক্রিকেটাররা অনুশীলনে নামার আগেই সিমস টু বি টায়ার্ড, এবং এখানে এই সিচুয়েশনটা অনেক বেশি হিউমিড, অনেক বেশি সূর্যের তাপ, সবকিছু মিলে যে কারোর জন্য অনেক টায়ারিং। সেই সিচুয়েশনে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মুখোমুখি হবে। সেই সিচুয়েশনে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মুখোমুখি হওয়ার চেয়েও বেশি ফোকাস করবে এই একই স্টেডিয়ামে অপর দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে। টপ 4-এ থাকতে হবে, এই গ্রুপ থেকে দুটা দল থ্রু করবে, এবং সেই দু দলের একটা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কেউ হবে। বাংলাদেশ দল ওই সেকেন্ড স্পটটা অথবা টপ 2 এর ফার্স্ট স্পটটা এনশিওর করতে চায়। 3 দলের শক্তিমত্তা যদি আপনি হিসাব করেন, বিবেচনা করেন, তাহলে তুলনামূলকভাবে হংকং পিছিয়ে। বাংলাদেশের প্রতিপক্ষ যে 3 দল, সেই হিসাবে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ 11-এ কি তাসকিন আহমেদকে ড্রপ করা হবে? নট ফর হিজ ফর্ম। আমরা দেখেছিলাম নেদারল্যান্ডসের বিপক্ষে দীর্ঘ সময় পর ইনজুরি কাটিয়ে নানা অনেকটা মুখরোচক সমালোচনা তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা, সবকিছুকে পাশ কাটিয়ে তাসকিন যখন ফিরলেন প্রথম ম্যাচেই 4 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ, পরের ম্যাচে নিচ্ছেন আরো 2টা। কারণ এই তাসকিন আহমেদ বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের মূল ভরসা। মনে করা হচ্ছে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ আলটিমেটলি 3 জন পেসার খেলাবে। সো ওই 3 জন among those 3 pacers, তাসকিন আহমেদ ডেফিনেটলি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বাট প্রথম ম্যাচের জন্য কি তাসকিন গুরুত্বপূর্ণ, নাকি পরের 2 ম্যাচের জন্য আসলে তাসকিনকে বিবেচনায় রেখে প্রথম ম্যাচে ড্রপ করা হবে? ইজ গোয়িং টু বি আ ভেরি ক্রুশিয়াল ডিসিশন। হোয়াট অ্যাবাউট সাইফুদ্দিন? সাইফুদ্দিনকে নিয়েও আলোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং ডেপথ নিয়ে যদি আমরা ডিসকাশন করি, যে টোটাল 6 জনের বেশি ব্যাটার নেই, কোনোভাবেই আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। দেয়ার ইজ নো সাকিব আল হাসান এন্ড মেহেদী হাসান মিরাজ। পরের 5টা হচ্ছে টোটালি বোলিং ডিপার্টমেন্টে যারা, পেস এবং স্পিন ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা। সো সাইফুদ্দিনকে খেলালে অনেকটা শেখ মাহাদি স্টাইলে যে স্পিনিং অলরাউন্ডার, আপনি একটা পেস বোলিং অলরাউন্ডার পাচ্ছেন। কোনো কারণে যদি ফল করে, এখানকার সিচুয়েশন যা, এখানটায় চেস না করতে পারলে কিন্তু খবর আছে লাস্ট 8টা ম্যাচের 7টায় সেই দল জিতেছে যারা পরে ব্যাট করেছে। আস্কিং রান রেটের সাথে পাল্লা দেবার হিসাব নিকাশ আসতে পারে, কিন্তু আপনার যদি 5টা উইকেট পড়ে যায়, 6টা উইকেট পড়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? সো ওই বিবেচনায় সাইফুদ্দিনকে কি পেস অপশন একই সাথে ব্যাটিং অপশন হিসেবে বিবেচনা করবে কি না, এই 2 প্রশ্নের উত্তর মেলানোর একদম দ্বারপ্রান্তে টিম টাইগার্স। তবে আমার যতটুকু মনে হয় প্রথম ম্যাচ থেকে তাসকিন আহমেদ উইল বি অ্যাভেলেবল। ব্যাটিং ডিপার্টমেন্টের শুরুটা নিয়ে আসলে কোনো ডিসকাশনের সুযোগ নেই। তামিম এবং ইমন বাংলাদেশের বেস্ট এভার ওপেনিং পেয়ার, ইমার্জিং ওপেনিং পেয়ার আমরা পেয়ে গেছি। আমরা বিভিন্ন সময় তামিম ইকবালকে দেখতাম, বাট তামিম অলওয়েজ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেত যে তার পার্টনাররা চেঞ্জ হতো। আমরা শাহরিয়ার নাফিসকে কখনো দেখেছি, গুল্লু ভাইকে কখনো দেখেছি, ইমরুল কায়েসকে কখনো দেখেছি, নাইম শেখকেও আমরা বিভিন্ন সময় দেখেছি। সো মেনি মোর ওপেনার, এনামুল বিজয় থেকে শুরু করে, who played their role as a partner of তামিম ইকবাল। সো তামিম ইকবালের সময় যেই সিচুয়েশনটা ছিল, একটা জায়গা ফিক্স ছিল, বাট এখন বাংলাদেশের 2টা জায়গা শুধু ফিক্স না, কনফিডেন্ট। উই আর কনফিডেন্ট যে এই 2টাই হচ্ছে বাংলাদেশের সেরা অস্ত্র ইন ওপেনিং, স্টার্টিং। সো স্টার্টিং এই 2জনই থাকবে। নাম্বার 3-তে লিটন কুমার দাস আর ক্যাপ্টেন। নাম্বার 4, এখানটা নিয়ে যে ডিসকাশনটা হচ্ছে ভাই, আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশ দলের আসলে একটা মধুর সমস্যা তৈরি হয়েছে নাম্বার 4 নিয়ে। আপনি কাকে খেলাবেন? আপনি ইদার চুজ করবেন সাইফ হাসানকে ও তাওহিদ হৃদয়কে, বাট আমার কাছে মনে হয় সাইফ হাসান তিনি সবশেষ সিরিজে খুব বেশি সুযোগ পেয়েছেন তা না, বাট যতটুকু পেয়েছেন সেখানটায় তিনি অন্তত ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশে 11-এ থাকার মতো নিজের যোগ্যতার জায়গাটা প্রমাণ করেছেন। সো আমি সাইফকে চাই। একই সাথে এডিশনাল স্পিন শক্তি, এডিশনাল বোলিং অপশন হিসেবে আপনি সাইফকে পাবেন। সাইফ কিন্তু তার প্রথম ওভারেই উইকেট নিয়েছিল 2টা নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রতিপক্ষ ইস্যু না, আন্ডার প্রেসার একজন ক্রিকেটার, জাতীয় দলে ঢুকলো 2 বছর পর, সেখানটায় তার কাছ থেকে যা যা এক্সপেক্ট করা হয়েছে, হি ডেলিভার্ড রাইট দোজ থিংস। সো সাইফ হাসানকে আমি নাম্বার 4-এ দেখতে চাই, দেখতে পাই। নাম্বার 5 and 6 এই 2টা জায়গা নিয়ে আসলে খুব বেশি ডাউটের জায়গা নেই। নুরুল হাসান সোহান আপনারা সবাই জানেন লাস্ট ম্যাচে 11টা বল খেলার মাত্র সুযোগ পেয়েছিলেন, 22 রান করেছিলেন। ডেফিনেটলি সোহান ইজ আ ভেরি ডিজার্ভিং ক্যান্ডিডেট, বাট আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট শামীম হোসেন পাটোয়ারি অ্যান্ড জাকের আলী অনিক, যেই 2জন মোটামুটি মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্টের পর থেকেই বাংলাদেশ দলকে অন্তত ফিনিশিং এর জায়গাটায় নেতৃত্ব দিয়েছেন এবং কোয়াইট সাকসেসফুলি তারা রানস করেছেন। শামীম পাটোয়ারি লাস্ট 1-2টা ইনিংস নিয়ে অনেকের ক্ষেত থাকতে পারে, কষ্ট থাকতে পারে, বাট এগুলো নিয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই। শামীম পাটোয়ারি কি করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজে তিনি দেখিয়েছেন সেটা। শামীম হোসেন পাটোয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওই 5 বলে 13 রান করেছিলেন। সো হিটার শামীম হোসেন পাটোয়ারি অ্যান্ড ডেফিনেটলি জাকের আলী অনিক, দ্য অনলি কি বলবো পেয়ার অফ আওয়ার পাওয়ার হিটিং এবং একই সাথে ফিনিশিং রোল, যে 2জনকে আমরা দেখবো। এই 6টা জায়গা হয়ে গেল। পরের 5টায় আমার কাছে মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গা আমি দেখি না, আমি তাসকিন আহমেদকে দেখি। আবারও বলছি, তাসকিনের সাথে অন্য 2টা বোলিং অপশন হিসেবে ডেফিনেটলি মুস্তাফিজুর রহমান খেলবেন,
বাংলাদেশ কোনোভাবে, একটু মাথায় রাখবেন এই হিসাবটা, যে তাসকিনকে আমি খেলতে দিলাম না, রেস্ট দিলাম, তাসকিন আজকে না খেললো, পরের দুটা ম্যাচ গুরুত্বপূর্ণ, এই কনফিডেন্স বাংলাদেশ দল এখন পর্যন্ত গ্রো করতে পারে নাই। এই দলটাই ইউএইর বিপক্ষে এই কন্ডিশনে এসে হেরেছে, এই দলটাই ইউএস এর বিপক্ষে তাদের কন্ডিশনে গিয়ে হেরেছিল। সো বাংলাদেশের টি-20 এক্সপিরিয়েন্সটা কিন্তু এমন না যে বাংলাদেশ খুব কনফিডেন্ট হয়ে হংকংকে হারিয়ে দিবে আগের থেকে বলে কয়ে, নট লাইক দ্যাট। এক্সপেরিমেন্টের অপশন থাকলেও সুযোগ কম, কনফিডেন্স কম। সো তাসকিন আহমেদ খেলবেন, মুস্তাফিজ খেলবেন থার্ড পেসার হিসেবে। আমি মনে করি শরীফুল ইজ মাচ বেটার দেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাকি থাকে দুটো স্পট, এই দুই স্পটে দুজন খেলবেন, একজন শাক মাহাদি এবং শাক মাহাদি পার্টনার হিসেবে। কম্পিটিশনটা হবে রিশাদ এবং নাসুমের মধ্যে। আই উড গো ফর নাসুম আহমেদ। বাংলাদেশের 11টা হোপফুলি এমনটাই হবে, এবং সেই 11 নেই বাংলাদেশ, তাদের প্রবাবল বেস্ট 11 নেই বাংলাদেশ হংকং এর বিপক্ষে মাঠে নামবে। আপনারা সবাই জানেন বাংলাদেশ দল এখানটায় 7 তারিখে পা রেখেছে, তারপর থেকে কিন্তু আসলে প্রপার যে স্কিল ট্রেনিং সেশন এখন পর্যন্ত হয় নাই। ওই প্রপার স্কিল ট্রেনিং সেশনের সুযোগটাই হচ্ছে আর মাত্র দুটা, একটা তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, আর নেক্সট ডেতে তাদের যে প্র্যাকটিস সেশনের টাইমিংটা ঠিক করা হয়েছে সেটা বাংলাদেশ সময় অলমোস্ট রাত 10টার দিকে। সো টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় এভাবেই যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, কোনোভাবেই রিস্ক নেওয়ার পথে টাইগার্স ম্যানেজমেন্ট যাচ্ছে না। বাংলাদেশ 11-এ তাসকিন আহমেদ থাকবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যু যতই থাক না কেন, নেদারল্যান্ডসের বিপক্ষে তাসকিন আহমেদ জ্বলে উঠেছিল, হংকং এর বিপক্ষেও বাংলাদেশ একটা ডমিনেটিং জয় চাইবে, কারণ এই দলের বিপক্ষে এক্সপেক্ট করা হচ্ছে প্রত্যেকটা দলই ভালো করবে, এবং প্রত্যেকটা দল যখন ভালো করবে তখন আপনি কত বেশি ভালো করে পয়েন্ট টেবিলে আপনার জায়গাটা সুসংগত করতে পেরেছেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার।